हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के एक गुरुत्वपूर्ण ब्रेकिंग निউজ আপডেট প্রাইমারি টেট কেস আপডেট নিয়ে, যেখানে আজ কলকাতা হাইকোর্টে ডিএলএড বনাম বিএড মামলাতে পর্ষদ সভাপতির হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফ থেকে। তো কেন হাইকোর্টে তলব করা হলো পর্ষদ সভাপতিকে? শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক নতুন মোড় কেন নিতে চলেছে? নিয়োগ বিতর্কে মামলার এই মূল বিষয় কি, তার সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে যে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে ডিএলএড এবং বিএড যে মামলা, সেই মামলাতে কিছু যে পর্ষদের তরফ থেকে বা পর্ষদ সভাপতির তরফ থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশ কিন্তু মানা হয়নি। তার ভিত্তিতে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। অর্থাৎ এর আগেও শুনানি হয়েছিল গত 17 তারিখে এবং 25 তারিখে, এবং তারপর আজকে কিন্তু শুনানির ডেট ঘোষণা করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্থার বেঞ্চে কিন্তু শুনানি হবে। তো এই মামলার সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন আছেন তার আগে বলে রাখি, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত এডুকেশনাল কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন ইত্যাদি তথ্য আপনাদের সামনে আমি পৌঁছে দিতে পারি। আর ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি লাইক করবেন এবং বাকিদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের নিউজ আপডেট আপনাদের সামনে তুলে ধরার সাথে সাথে চ্যানেলটি যাতে গ্রো হয় এবং আপনাদের সামনে সঠিক তথ্য যাতে আমি শেয়ার করতে পারি, তাতে আমারও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। তো দেখো, আজকে দেখুন যে বিষয়টা সেটা হচ্ছে আজকে 8 তারিখ অর্থাৎ 8 আগস্ট 2025 কোর্ট নাম্বার 13তে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে সিঙ্গেল বেঞ্চে। দুপুর 2টো থেকে কিন্তু এই মামলার শুনানি হবে, যেখানে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতেই চলেছে। তো আমরা যদি অ্যাপিলেটেড সাইডে যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে মামলার মূল বিষয়টা আমরা বুঝতে পারবো যে কোন বিষয়ে মামলা হয়েছে। তো এখানে আমরা নিচের দিকে চলে এসেছি। তো সিরিয়াল নাম্বার যেটা 7, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা সকলে। এই সিরিয়াল নাম্বার 7-এর মধ্যে কিন্তু এই মূল মামলাটা জড়িত রয়েছে, যেখানে সিপিএন নাম্বার দেওয়া রয়েছে, কেস নাম্বার সিপিএন 354/2025, যেখানে শিবশঙ্কর দাস অ্যান্ড আদার্স ভার্সেস গৌতম পাল, দ্য প্রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স। এর সাথে আরেকটা যুক্ত হয়েছে মামলা, সেটা হচ্ছে WPA 5693/2024 মামলা, যেখানে শিবশঙ্কর দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই মামলার বিষয়টা কী কী ঘটেছে চলুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে যে ডেলি যে ডেট, সেটা ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিলেটেড সাইড থেকে, যেখানে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 8 তারিখে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো মামলার যে হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটি কেস আপডেট এডুকেশন সংক্রান্ত, বাংলাতে আপনাদের সামনে যেভাবে নিয়ে আসি ঠিক একইভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, বিষয় হচ্ছে প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট কেস, যেখানে আজ কলকাতা হাইকোর্টে পর্ষদ সভাপতির হাজিরা। ডিএলএড বনাম বিএড বিতর্কের সর্বশেষ আপডেট কী, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট কেসে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি গৌতম পাল বাবুকে তলব করা হয়েছে, যা নিয়ে রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ এবং হাজার হাজার প্রার্থীর ভাগ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আদালতের এই পদক্ষেপের কারণ এবং এর সম্ভাব্য যে প্রভাব, তার বিস্তারিত আলোচনা করা হলো নিচের প্রতিবেদনের মধ্য দিয়ে। তো কেন হাইকোর্টে তলব করা হলো পর্ষদ সভাপতিকে? না, এখানে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে তলব করেছে। এর প্রধান কারণ হলো আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ, যেখানে নির্দিষ্টভাবে বলতে গেলে বলা যায় 2022 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেখানে ডিএলএড প্রার্থীদের সুযোগ দেওয়া এবং বিএড প্রার্থীদের বিষয়ে আদালতের যে নির্দেশ সেটা সঠিকভাবে পালন না করায় এই অভিযোগ উঠেছে। এই মামলাটি মূলত শিবশঙ্কর দাস ও অন্যান্য বনাম গৌতম পালের যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনানুগ দিকগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। তো কী বিষয় এখানে কী বিষয় হচ্ছে না, নিয়োগ বিতর্কের মূল বিষয় কি না, ডিএলএড বনাম বিএড এই আইনি লড়াইয়ের কেন্দ্রে রয়েছে ডিএলএড এবং বিএড যে যোগ্যতার দ্বন্দ্ব, যেখানে প্রাথমিকের আগে বলা হয়েছিল যে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে যেখানে বিএডরাও কিন্তু ফর্ম ফিল আপ করার একটা সুযোগ পরবর্তী ক্ষেত্রে পায়, এবং এই যে নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র ডিএলএডরা সুযোগ পাচ্ছে, বিএডরা পাচ্ছে না, কেন পাচ্ছে না সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও রায় দিয়ে দিয়েছে, এবং বিএডরা যেখানে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যোগ্যতা অর্জন করতে পারবে না বা অ্যাপ্লিকেবল নয় বা এলিজেবল নয়। তো
তো 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএলএড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। অভিযোগ, পর্ষদ সেই নির্দেশ পুরোপুরি অনুসরণ করেনি, যার ফলে অনেক যোগ্য প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে বঞ্চিত হয়ে গেছেন। তো কি বলা হয়েছে এখানে? না, এখানে বলা হয়েছে যে ডিএলএড প্রার্থী বঞ্চিত হয়েছেন, এই বিষয়টি নিয়েই কিন্তু মামলাটি হাইকোর্টে পর্যন্ত গড়িয়েছে, যেখানে যার ফলস্বরূপ পর্ষদ সভাপতিকে সশরীরে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো চাকরি প্রার্থীদের জন্য এর অর্থ কী? না, আদালতের এই পদক্ষেপ চাকরি প্রার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। এখানে কোন কোন বিষয় তুলে ধরা হয়েছে? না, প্রথমত হচ্ছে স্বচ্ছতার একটা আশা নিয়ে। তো আদালতের হস্তক্ষেপে নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আইনি সুরক্ষা নিয়ে, যোগ্য প্রার্থীরা যে আইনি সুরক্ষা পেতে পারেন এই ঘটনাটি তার একটা প্রমাণ। অর্থাৎ এখানে যে ডিএলএডদের অনেক ক্ষেত্রেই যে অগ্রাধিকার একটা রয়েছে প্রাথমিকে, সেক্ষেত্রে অনেক ডিএলএড প্রার্থী বঞ্চিত হয়েছেন বলেও এই অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের রাজশেখর মান্থার বেঞ্চে। তো ভবিষ্যতের এই দিক নির্দেশ কি? না, এই মামলার রায় ভবিষ্যতে যে নিয়োগ প্রক্রিয়ায় এবং যোগ্যতার যে মাপকাঠির উপরও কিন্তু একটা বড় প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। তো বিশেষজ্ঞদের মতামত এখানে কি রয়েছে? না, শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ঘটনাটি শুধুমাত্র একটি আইনি বিষয় নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ যে মানুষের আস্থার প্রশ্নও কিন্তু এর সঙ্গে জড়িত। তাদের মতে পর্ষদের উচিত আদালতের নির্দেশ মেনে দ্রুত এবং স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, যাতে যোগ্য প্রার্থীরা আর বঞ্চিত না হন। এই মামলার শুনানি এবং তার রায় রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সকলের নজর এখন কলকাতা হাইকোর্টের দিকে, যেখানে এই গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হবে এবং এর রায় কী আসছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো এই হচ্ছে আজকে যে মামলা, সেই মামলা সংক্রান্ত ডিএলএড ভার্সেস বিএডের যে মামলা আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, যেখানে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। এবং এই মামলাতে ডিএলএড এবং বিএডদের মধ্যে যে ডিএলএডদের বঞ্চিত অনেক ক্ষেত্রেই ঘটেছে, সেক্ষেত্রে কী রায় আসছে সেটাই এখন দেখার বিষয়। তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ভিডিওটি লাইক এবং বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনও পর্যন্ত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, অবশ্যই বলবো যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক, সেখানে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল, যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। সেখানে বিভিন্ন ক্লাস, কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন সমস্ত তথ্য শেয়ার করা হয় এবং এই যে কেস আপডেটগুলো দিচ্ছি তার পিডিএফও কিন্তু ওখানে শেয়ার করা হয়। তো অবশ্যই সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো এই ছিল মূল আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।